জসিম ভাইয়ের সাথে রাজ্জাক ভাই, শাবানা ম্যাডাম, সোহেল রানা সাহেব এবং ববিতা ম্যাডাম কেন নায়ক-নায়িকা হিসাবে অভিনয় করল, তার ছোট্ট একটা গল্প আপনাদের আমি শোনাব। একদিন এফডিসিতে বসে আছে রাজ্জাক সাহেব। তখন সাংবাদিক এসে রাজ্জাক সাহেবকে বলে, "রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম।" তখন রাজ্জাক ভাই বলে, "ওয়ালাইকুম আসসালাম।" তখন সাংবাদিক বলে, "আচ্ছা রাজ্জাক ভাই, আপনি তো সুপারস্টার এবং এক নম্বর নায়ক, এটা নিঃসন্দেহে বলা যায়। তবে এখন যে বর্তমান যে জসিম ভাই যে কাজগুলি করতেছে, আপনার মতামত কি?" তখন রাজ্জাক ভাই বলে, "অবশ্যই ভালো। কারণ জসিম ছেলেটি খুব পরিশ্রমী এবং কঠোর পরিশ্রম করে এবং সে ভিলেন থেকে নায়ক হয়েছে। সে আমার প্রথম ছবিতে এক্সট্রা মানে একটা সিনে অভিনয় করেছিল এবং সেই ছবির নাম হলো রংবাজ। শুধুমাত্র একটি দৃশ্য অভিনয় করেছিল। তখন আমি বলেছিলাম তার অভিনয় এবং আগ্রহ দেখে যে একদিন না একদিন এই ছেলেটি এই বাংলাদেশের এক নম্বর নায়ক হবে। ঠিক তাই হয়েছে এবং জসিম এক নম্বর নায়ক হয়েছে বর্তমান। আমি মনে করি যে জসিম যেভাবে কাজ করতেছে, এভাবে যদি সে কাজ করতে পারে তাহলে সে বাংলাদেশে অনেক নায়ককেই পিছনে ফেলাতে পারবে।" তখন সাংবাদিক বলে, "আমিও তো তাই মনে করতেছি। জসিম ভাই যেভাবে কাজ করতেছে আর পরিচালক প্রযোজকরা যেভাবে তাকে নিচ্ছে, অবাক হওয়ার মতো কথা।" কারণ তখন রাজ্জাক ভাই বলে, "আমার প্রযোজিত একটি ছবিতে জসিমকে নিয়েছিলাম। সেই ছবির নাম হলো অভিযান। তবে সেই ছবিতে সে দারুণ অভিনয় করে দর্শকদের মন জয় করেছিল। তারপর থেকে তার সাথে আরেকটি ছবিতে অভিনয় করেছিলাম, জামানা ছবি। এবং আমি ভাবতেছি যে আমার পরবর্তী ছবিতেও আমি জসিমকে নেব। কারণ জসিম দারুণ অভিনয় করতেছে এবং সে সফলতাও পাচ্ছে। আমি আশাবাদী যে জসিম একদিন অনেক উপরে উঠবে। আমার বিশ্বাস জসিমের ন্যায়নিষ্ঠা এবং তার অভিনয়ের প্রতি আগ্রহ তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।" তারপর শাবানা ম্যাডাম একদিন বলে সাংবাদিককে, "আমি তো জসিমের সাথে প্রথমে কাজ করতেই চাইছিলাম না। কিন্তু পরিচালক দেলোয়ার জান জন্টু এবং সুভাষ দত্ত ভাই আমাকে জোর করে জসিমের সাথে কাজ করিয়েছে এবং আমি সফলতা পেয়েছি। তারপর আমি জসিমের সাথে একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছি এবং দর্শকরাও আমাদের দুজনকে গ্রহণ করে নিয়েছে। কারণ এক্সট্রা একজন শিল্পী থেকে ভিলেন তারপরে নায়ক হয়ে আমার পাশে সে অভিনয় করেছে এবং দর্শক তা মেনেও নিয়েছে।" শাবানা ম্যাডাম বলে, "জসিম একজন দারুণ অভিনেতা এবং তার অভিনয়ের প্রতি যে আগ্রহ এবং অভিনয়ের প্রতি যে তার ভালোবাসা, অভিনয়ের প্রতি যে তার একান্তভাবে তার চেষ্টা সে করে গেছে। তাই তার সেই করাতেই তার সফলতার সিঁড়ি বেয়ে আজ বাংলাদেশের সুপারস্টার নায়িকাদের সাথে সে কাজ করতেছে। আমি তো করতেছি, পাশাপাশি ববিতা, রুজিনা, অঞ্জনা তারাও জসিমের সাথে কাজ করতেছে। তবে আমার আত্মবিশ্বাস জসিম যেভাবে এগুচ্ছে তাকে দামানো অথবা আটকানো সম্ভব হবে না। কারণ তার প্রচুর অভিজ্ঞতা নিয়ে সে কাজ করে। যেমন ফাইটিং ডাইরেক্টর দেয়, তেমনি নায়ক চরিত্রে যখন অভিনয় করে তার দারুণ অভিনয় দেখে দর্শক মুগ্ধ হয় এবং আমার আত্মবিশ্বাস জসিম একদিন অনেক উপরে উঠবে এবং তার সফলতায় তাকে নিয়ে যাবে উচ্চতর সিঁড়ি বেয়ে নায়কের সিঁড়িতে ১ নম্বর তালিকায়। আমার এটা বিশ্বাস। কারণ আমি জসিমের সাথে কয়েকটা ছবিতে অভিনয় করতে আমি দেখেছি তার যে অভিনয়ের প্রতি যে আগ্রহ এবং ভালোবাসা এবং নায়ক-নায়িকাদের প্রতি তার শ্রদ্ধা, সম্মান। আমি জসিমকে এখনো তুই বলে সম্বোধন করি। কিন্তু জসিম আমাকে আপনি অথবা ম্যাডাম বলে সম্বোধন করেন এবং তার এই শ্রদ্ধা, ভক্তি জসিমকে আজ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে এবং প্রযোজক পরিচালকরাও তাকে নিয়ে কাজ করতেছে। আমার দীর্ঘ বিশ্বাস এবং আমার আশা রইল যে জসিম আরও ভালো করুক এবং সুন্দর সুন্দর ছবি দর্শকদের উপহার দেক এবং সেই কামনা আমি করছি। তো সোহেল রানা একদিন সাংবাদিককে সামনে বলে, "শুনেন একটা কথা বলি সাংবাদিক ভাইয়েরা, জসিম একজন ভালো অভিনেতা, এতে নিঃসন্দেহে বলা যায়। জসিম এমনকি আমি মনে করতেছি যে জসিম আমারও উপরে উঠে গেছে। কারণ জসিমের যে অভিনয় এবং জসিমের যে দর্শক এবং জসিমের যে ডায়লগ এবং জসিমের যে চেষ্টা এবং আমি এমনও শুনেছি জসিম আমাকে বলেছিল যে, 'সোহেল ভাই, আমি কিন্তু বাথরুমে বসেও
প্র্যাকটিস করি এবং সেখানেও আমি ডিসেম ডিসেম শব্দ করি। তখন আমি বলেছিলাম, তুই কি বাথরুমে বসেও প্র্যাকটিস করিস? তখন জসিম বলে, আমি বাথরুমে বসে প্র্যাকটিস করি, কারণ আমি অভিনয় ছাড়া কোনো কিছুই বুঝি না। আমার সাথে আলাপ আলোচনা করবেন অভিনয় নিয়ে এবং নায়ক নায়িকা নিয়ে, দেশের চলচ্চিত্র নিয়ে, রাজ্জাক ভাইকে নিয়ে আলোচনা করবেন এবং খান আতাউর রহমানকে নিয়ে আলোচনা করবেন এবং এদেরকে নিয়ে আলোচনা করবেন, কোনো রাজনৈতিক পেশাল না। তখন সোহেল রানা বলেছিল, হ্যাঁ জসিম, তুই পারবি, কারণ তোর যে চিন্তাধারা এবং তোর যে ভাবনা, তুই পারবি যে এই বাংলাদেশের নায়ক হতে। আসলে কি, তোর চেহারার ভিতরে কোনো নায়কের আকর্ষণ নেই, তোর ফিগারে কোনো আকর্ষণ নেই, কিন্তু তোর মনে যে একটা সাহস শক্তি আছে এবং সেই সাহস শক্তি দিয়ে আজ তুই এই পর্যন্ত এসেছিস এবং কি আমাকে তুই হার মানিয়ে দিয়েছিস, আমারও উপরে চলে গেছিস, তুই ভালো অভিনয় করতেছিস। তখন জসিম বলতে, ভাই, আপনাদের দোয়া আশীর্বাদ, আমি কেন আপনার উপরে যাব? আপনি তো বিশাল বড় নায়ক, আমি তো সামান্য একটা চুনিপুটি বলতে পারেন, আমি তো সেরকম নায়ক হতে পারিনি। তবে আপনারা দোয়া রাখবেন যাতে আমি দর্শকদের মন জয় করতে পারি এবং দর্শকদের ভালোবাসা পেয়ে যে আমি কাজ করতে পারি। তখন সল্লানা বলে, অবশ্যই আমি তোর প্রতি দোয়া রাখি। তোর সাথে আমি দুজন ছবিতে কাজ করেছিলাম এবং তারপরেও আমি আল হালাল ছবিতে কাজ করেছিলাম, তারপরে লাট সাহেব ছবিতে কাজ করেছিলাম, তারপরে দেখা যাচ্ছে যে পরাধীন ছবিতে কাজ করেছিলাম, কিন্তু দারুণ তুই অভিনয় করেছিস সেখানে। আমি ভাবছি যে একদিন না একদিন জসিম বাংলাদেশের সুপারস্টার নায়ক হবে। ঠিক আমার ধারণা ঠিকই হয়েছে। যখন দেলোয়ার জন্টু তোকে আল হালাল ছবিতে নায়ক বানিয়ে আমাকে টপকে তোকে একটা রোল দিয়েছিল, তখনই ভাবছিলাম যে পরিচালক দেলোয়ার জন্টু আমার সাথে একটা গেম খেলেছিল। তখন আমি দেলোয়ার জন্টুকে বলেছিলাম, জন্টু, তুই আমাকে বাদলি আর নায়ক জসিম ঘোড়ায় চড়ে টকবক করে আসলো আর দর্শক হাতে দিলে দিল আর জসিম নায়ক হয়ে গেল। আমাকে বেঁধে রাখলি আর জসিমকে বললি তুই ঘোড়ায় টকবক করে যাবি, হ্যাঁ, হত্যার বদলা নেওয়ার জন্য। দর্শক কাকে গ্রহণ করব, আমাকে না জসিমকে? জসিমকে দেখে তালি দেবে না? তো তাই দিয়েছে। জসিম যখন ঘোড়ায় টকবক করে যাচ্ছে আমাকে ছুটানোর জন্য, তখনই দর্শক হাততালি দিয়েছে, তখনই নায়ক জসিম জসিম হয়ে যায়। তো জসিম এর সাফল্য আমি দীর্ঘ কামনা করি। সে চলচ্চিত্র জগতে টিকে থাকুক নায়ক হিসাবে এবং দর্শকদের গ্রহণযোগ্যতা পাক, এবং তার সাথে অভিনয় করে দেখেছি তার দক্ষতা অনেক ভালো, সে ভালো কাজ করতে পারবে। এদিকে ববিতা ম্যাডাম একদিন বলে, শুনেন সাংবাদিক ভাই, আপনারা প্রশ্ন করতে আছেন জসিম সম্পর্কে, জসিম সম্পর্কে কি বলবো? জসিম সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলার থাকে, কিন্তু এত কিছু বলার তো এখন আর সময় নেই। তো জসিম সম্বন্ধে একটা কথা বলবো, জসিমের সাথে আমিও প্রথম ছবিতে কাজ করতে চাই নাই, কিন্তু পরিচালক আকবর কবির মিন্টু আমাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করায় জসিম ভাইয়ের সাথে কাজ করার জন্য। কিন্তু জসিম ভাইয়ের সাথে অগ্নিপরীক্ষা ছবিতে প্রথম আমি কাজ করি, তখন সেই ছবিটা সুপার ডুপার হিট হয়। তারপর জসিম ভাইয়ের সাথে আমি একের পর এক অনেক ছবি করি, কিন্তু জসিম ভাইয়ের প্রতি আমি লক্ষ্য করে দেখেছি তার অভিনয়ের প্রতি যে আগ্রহ, অভিনয় নিয়ে যে তার চিন্তা ভাবনা, অভিনয় নিয়ে যে তার ভাবনা এবং দিবানিশি ভাবনা, সেটা তার চোখে মুখে আমি দেখেছি। কিন্তু তার ফিগারে দেখি নাই, কিন্তু তার চোখে মুখে দেখেছি যে সে চিন্তা করে যে তার এই রুলটা কীভাবে সে করবে এবং ডায়লগটা কীভাবে সে ডেলিভারি দিবে, এবং সে ভাবে যে আমি কিভাবে অভিনয়টা করব, দর্শক আমাকে কিভাবে মেনে নেবে। এই চিন্তা ভাবনা করে সে অভিনয়ে কাজ করে এবং ডায়লগ ডেলিভারি দেয় এবং পরিচালককে বারবার বলে, আমার যদি শটটা ভুল হয়ে থাকে আপনি আমার কাছ থেকে বারবার নেন এবং বারবার আমি আপনাকে শটটা দেব। এভাবেই জসিম কঠোর পরিশ্রম করে এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে চেষ্টা করে সে বাংলাদেশে বর্তমান সে সুপারস্টার নায়ক হয়েছে এবং তার সাফল্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি আমি, এবং তার অভিনয়ের প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট হয়েছে। এই হলো চারজন সুপারস্টার নায়ক নায়িকার যে আলোচনা এবং জসিম সম্বন্ধে যে তাদের সাথে যে অভিনয় করেছিল সেই গল্প। এবং এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়, খোদা হাফেজ।